আমরা মনে করেছিলাম বিরোধী দল হিসাবে যারা পরে নেতৃত্বে আসে, দুই ভাই আপনারা সকলেই তাদেরকে চিনেন, তারা মানে এসে ত্রাসের রাজত্ব কায়েম করে, এমনকি তাদের বিরুদ্ধে অনেক ধর্ষণের অভিযোগও পাওয়া যায় এবং ধর্ষণ মামলায় তারা গ্রেপ্তারও হয়। আমাদের এই 16 বছরে তারা কোনো মিছিল মিটিং করতে দেয় না এবং আমাদের উপর তারা বারবার হামলা করে। গোলাম কিবরিয়া বরমনি মহাসচিবটা হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে, অবৈধভাবে। এখানে সে মহাসচিব হওয়ার পরে মালিকদেরকে হয়রানি, চাঁদাবাজি, লুটপাট ছাড়া এখানে আর কোনো কাজ ছিল না। আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতেছিল, সে কন্টিনিউয়াসলি সে আমাকে ব্ল্যাকমেইল করে করে। আমি যখন এটা দিয়ে কথা বলা শুরু করি তখন থেকে আমার উপর প্রেশার আসে, আমার পালায় থাকতে হচ্ছে, আমাকে যে কোনো মাইনা ফেলতে পারে, আমি আমার নিজের বাসায় থাকতে পারতেছি না, আমার সিকিউরিটি পাচ্ছি না কোথাও। সে আমাদের রিলেটিভ হয় কিছুটা দুঃসম্পর্কের, আর সে হচ্ছে আমার সাথে এইগুলো করতেছে হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে 8 থেকে 9 মাস যাবত। গোলাম কিবরিয়া বরমনি। দুই ভাইয়ের বিষয়টা তো সবসময় মানুষের মধ্যে আলাপ আলোচনার মধ্যেই ছিল। তারা মানে একাধিপত্য তারা অধিকার করেছিল আর কি। তো এই ধরনের দুই ভাই বা 3 ভাই 4 ভাই যেন কখনো না আসে, এটাই আমরা প্রত্যাশা করি। টাঙ্গাইল জেলা মিনিবাস সমিতির মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এই সমস্ত অবকাণ্ড ডিসিএসপি নিয়ন্ত্রণ তিনি করতেন, তাদের মাধ্যমে গোপালপুর স্থানীয় সরকারি ইলেকশনগুলো তিনি প্রভাব করেন। তিনি নিজে এসে এই ভোট কেন্দ্রগুলো দখল করতেন। আমরা বিগত 16 বছরে তার অবৈধ নেতৃত্বে আমাদের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক এবং সামাজিক কোনো কার্যক্রম আমরা করতে পারি নাই। অবৈধ নেতৃত্বগুলো দিয়ে আমাদের উপরে প্রচণ্ডভাবে হয়রানি, সামাজিক এবং শারীরিক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি, আমরা স্বাধীনভাবে কথাটা পর্যন্ত বলতে পারিনি। উড়ে এসে জুড়ে বেসে এই ছোট মনি যে এমপি ছিল, এর আমরা বিগত দিনে আমরা কোনোদিন একে দেখি নাই, তার নামও শুনি নাই। কিভাবে আসলো? তারা একটা সন্ত্রাসী বাহিনী, তারা গোপালপুরে রাস্তাঘাটে অস্ত্রের জঞ্জনানি দেখেছে। ছোটমণি এবং বড়মণি তারা অনেক নারীকে অত্যাচার করছে, নির্যাতন করেছে। শুধু তাই নয়, একটি নারীকে তারা মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। আমরা সেটারও বিচার চাই। এবং তিনি টাকা দেশের বাহিরে পাচার করেছে। উনি অস্ত্রের ব্যবসায়ী, অস্ত্রের ব্যবসা করছে একাধিক। ওনারা গোপালপুরে ভুয়াপুরে সন্ত্রাসের রাজত্ব করেছে এবং মানুষকে জিম্বি করে অর্থ হাতিয়ে নিয়েছে। আপনার এমপি থাকাকালীন হাদিরা ইউনিয়নের নিক্সন সাহেব ওনাকে পরিকল্পিতভাবে ছোটমণি বড়মণি পরিকল্পিতভাবে হত্যা করছে। ছোটমণি বড়মণির কাছে জিম্বি ছিলাম, আমরা দোয়াই বাড়িতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই। আমাদের ব্যবসা বাণিজ্য গোপালপুর একদম অচল হয়ে গেছিল। ঘাটে ঘাটে লোক ছিল তাদের টাকা নেওয়ার জন্য। তা যদি টাকা না দিত তাহলে তারা গোপালপুর থাকতে পারতো না। ওনাদের অত্যাচারে এলাকায় থাকতে পারি নাই। আমাদের না পেয়ে আমাদের সন্তান, ওয়াইফ এদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। গোলাম কিবরিয়া বরমনি ছিল নারী দস্যু, যাকে যখন পছন্দ হইতো তাকে তার ভোগ করতে হইতো বাংলা ভাষায়। তাদের অপকর্মের কথা বলে শেষ করা যাবে না।